আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি কাজ নিয়ে আসলাম। আমার সামনে দেখতেছেন চায়না ব্র্যান্ডের একটি মাদারবোর্ড কাজ করা হচ্ছে। এটি মূলত কাস্টমার আসার দেওয়ার পরে কোনো প্রকার চেঞ্জ করতেছিল না, তাই একটু ভিডিওর শুরুতে একটু দেখিয়ে নিচ্ছে যে ডিসি মিটারের মাইনাস প্লাস লাগানোর পরে আপনারা যদি সেন্সে লক্ষ্য করেন যে কোনো প্রকার সেন্স নাই, একেবারেই সেন্স করে না, কিন্তু অনেকক্ষণ ধরে রাখার পরে এক সেন্স আসে আবার আসে না। দেখতেছেন যে আমি পাওয়ার বাটনে ধরে রাখছি, তারপরে কোনো প্রকার সেন্স নাই। তো এই জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, পাওয়ার বাটনে আগে মাপ দিয়ে দেখতে হবে লাইন আছে কিনা এবং ব্যাটারির কালেকশনগুলি ঠিক আছে কিনা। এই চায়না বোর্ডের মাদারবোর্ডের মাঝখানে হলো আপনার মাইনাস, তারপরে বাম সাইডেরটা হলো প্লাস, ডান সাইডেরটা হলো টেম্পলাইন, ঠিক আছে। এই ধরনের সেটগুলি আসলে আমরা যেটা মূলত আগে করতে পারি, আগে দেখতে হবে আমাদের সিপিইউ মডেল কত এবং এটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে সেটা কাজ করার আগে কাজ বুঝে নিতে হবে যে এটা আসলে ক্ষতি হয়েছে কীভাবে। যেহেতু আসার খাইছে সেহেতু আমরা বুঝতেই পারি যে কোনো সেন্স করতেছে না, তাহলে আমরা এটা পাওয়ার আইসির দিকে যাইতে পারি, ঠিক আছে। কারণ সর্বপ্রথম আগে পাওয়ার আইসি থেকে পাওয়ার নিতে হবে, তারপরে 4 5 6 7 যেটাই সেন্স করুক, তারপরে সিপিইউ বা ফ্ল্যাশ আরের দিকে দিক নির্দেশনা দেয় যে আমরা কোন দিকে কাজ করতে পারি। এখনকার সেটগুলি বিভিন্ন রকম সেন্সে কাজ করতে গেলে অনেক সমস্যা। এখনকার সেটগুলি কাজ করাটা একটু টাফ হয়ে গেছে, ঠিক আছে। একই সেন্স ফ্ল্যাশ হয়, একই সেন্স সিপিইউ চেঞ্জ করলে আবার একই সেন্স ফ্ল্যাশ ডেডবুট রিপেয়ার করলে কাজ হয়ে যায়। তো এই ধরনের কাজগুলি আসলে অবশ্যই আমরা, যেহেতু এটা কোনো সেন্সই নিচ্ছে না এবং এটা আপনার ইউএসবিও পাচ্ছে না, সেহেতু এটা আগে দেখতে হবে যে এটা কি আইসি, ঠিক আছে। তারপরে এটা আপনার কাজ করতে হবে। তাই এটার যেই প্রোটেক্টর টিনটা ছিল ওটাকে হিট দিয়ে আগে সুন্দরভাবে উঠিয়ে নিছি। আমরা অনেকে এটা ভেঙে তোলার চেষ্টা করি, ঠিক আছে। ভেঙে না তুলে হালকা হিট দিয়ে তুলতে পারেন। আর যদি মনে হয় যে না ভেঙে তুললে আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো, সমস্যা হবে না, তাহলে আপনি ভেঙে তুলতে পারেন, সমস্যা নেই। খেয়াল রাখতে হবে কোনো কম্পোনেন্ট বা কোনো লেয়ার কেটে না যায়, ঠিক আছে। তাহলে দেখা আইসি লাগিয়েও কোনো এখানে ফল পাওয়া যাবে না, ঠিক আছে। তো এটার মডেলটা হলো স্প্রিট রাম সিপিইউ এবং এটার মডেল হলো 7731C, যেটার পাওয়ার আইসি এবং সিপিইউ একসাথেই করা থাকে, ঠিক আছে। তো আমার কাছে সেম যেই সিপিইউ বলেন সেম সিপিইউ ছিল, তাই একেবারে ডাইরেক্ট সেম সিপিইউ লাগিয়ে দিছি। এই ধরনের সেটগুলি আসলে আমরা যেটা করি যে হিট দিই, অনেক রঞ্জন দিয়ে যদি চালু হয়ে যায় আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করি। তো আমার কথা থাকবে বন্ধুরা, এটা হিট না দিয়ে, হিট আপনি যতক্ষণে দিয়েছেন মানে যতটুকু বেশি দিয়েছেন তার চেয়ে কম হিটে কিন্তু একটা আইসি রিমুভ করা যায়, ঠিক আছে। অতএব আমরা আইসিটা রিমুভ করব। কেন রিমুভ করব? অনেক সময় আইসির ভিতরে আসার খেলে, আর যেহেতু চায়না মাদারবোর্ডগুলির কন্ডিশন খুবই খারাপ থাকে, ঠিক আছে, কোয়ালিটি খুব খারাপ, এই কারণে লেয়ার ছুটে যেতে পারে। অর্থাৎ হিটের কারণে লেয়ারটা চাপ দিয়ে ধরে যাবে, যে কোনো সময় কাস্টমার আবার একটু সমস্যা হলেই ওইখান থেকে লেয়ার ছেড়ে দিলে আবার আগে সমস্যা হয়ে যাবে। তাই এটার সবচেয়ে ভালো হলো আপনি সিপিইউটা রিভলভ করে নেবেন, উঠিয়ে নেবেন, উঠিয়ে তারপরে আগে দেখে নেবেন যে কোনো লেয়ার মিস্টেক করলো কি না বা কোনো লেয়ার ছিঁড়ে গেছে কি না, ঠিক আছে। যদি না হয় তাহলে সুন্দরভাবে সোল্ডারিং ওয়্যার দিয়ে আমরা এটা সোল্ডারিং করে নেব। তাতাল দিয়ে সব আইসি রিবলি করা সোল্ডারিং করা ঠিক না, কারণ যেগুলি দেখা গেছে মাদারবোর্ডের কন্ডিশন ভালো, আমরা এগুলি তাতাল দিয়ে যদি সোল্ডারিং করে করতে পারি, কিন্তু সোল্ডারিং ওয়্যার দিয়ে যদি আমরা করি এতে দুইটা উপকার আছে। এক, লেয়ার সেরার কোনো ভয় থাকে না, আর দ্বিতীয়ত সব বলগুলি একেবারে মসৃণ হয়ে যায়, ঠিক আছে। তাতালে বিশেষ করে এই জিনিসটা একটু কম হয়। যাই হোক, প্রযুক্তি যেভাবে আপনাকে সুবিধা দেবে অবশ্যই আপনি সেভাবে কাজগুলি করে নেবেন। এবং আইসির ভিতরে যদি বল আদ্রা খাদ্রা থাকে, অবশ্যই আমরা আইসির ভিতরের বলগুলিও সুন্দরভাবে সোল্ডারিং ওয়্যার দিয়ে এটা সোল্ডারিং করে নেব, ঠিক আছে। আর অবশ্যই সোল্ডারিং করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ওয়্যারে যথেষ্ট পরিমাণ রাং থাকতে হবে। যদি পারেন তাহলে যে আমরা যে পেস্টটা ইউজ করি আইসি পেস্টটা, এটা দিয়ে নিব, ঠিক আছে। গলিত রাংটা দিয়ে তারপরে ইউবি যে পেস্টটা আছে ওইটা একটু রজন মিশ্রিত করে আমরা যদি সোল্ডারিং করি, তাহলে আইসিটা একেবারে অ্যাকুরেট সোল্ডারিং এবং বলগুলি একভাবে মসৃণ হয়ে যায়, ঠিক আছে। তো এই বড় আইসি রিভলভ করার ক্ষেত্রে অনেকেরই দেখা যায় সমস্যা হয়ে যায়, বল ডাইস ফুলে যায়, তারপরে বল হয় না, আদ্রা খাদ্রা হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের সমস্যার একটা পরিত্রাণ আছে যেটা আমি অবলম্বন করি, তাহলে অনেক সময় এই আইসিগুলি মিস্টেক হয় না, ঠিক আছে। প্রথমত যে আপনি রাং গলিত যে রাংটা ইউজ করতেছেন, যেটাকে আমরা আইসি পেস্ট বলি, ওই পেস্টটা আপনার হাতের তালুতে নিয়ে কিছুটা এটাকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা ভালোভাবে আপনার মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে
তারপরে আমরা এটা কি করব, যেহেতু এটা বড় আইসি, অনেক সময় আমরা নিচে হিটসিং দিই, যেভাবে সুবিধা হয়। আমি যেটা করি, হিটসিং দেওয়ার প্রয়োজন মনে হয়। অনেক সময় হিটসিং দিলে যেটা হয় যে গরম ভাবটা বের হতে পারে না, সেই ক্ষেত্রে আইসিতে আরও বেশি পরিমাণ হিট থেকে যায়। তো আপনারা যেটা করতে পারেন যে সুন্দরভাবে ডাইসটা পরিষ্কার করে, এবং আইসিতে যদি বসাতে সমস্যা হয় তাহলে 1-2টা তাতালের কোনা দিয়ে 2-1টা দাঁতের মতন বানিয়ে নেবেন আইসির ভিতরে। তারপর আপনারা আইসির ভিতরে সুন্দরভাবে ধরে নেবেন, ঠিক আছে। ধরে যেটা করতে হবে যে এই ধরনের আইসিতে পুরোটাই পেজ দিয়ে আগেই রিভলভ করতে যাওয়া ঠিক না, এই সময় অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এটা যেটা করবেন আপনারা প্রথমত অবস্থায় পেজটা নিয়ে আইসির যে কোনো এক কোণায় আগে একটু দিয়ে দেবেন। এই ভিডিওতে দেখতেছেন আপনারা যে আমি এক সাইডে আগে একটু দিছি, দেওয়ার পরে ওই সাইডটা সুন্দরভাবে মসৃণ করে নিছি, ঠিক আছে। ওটা টিস্যু দিয়ে না মুছে খালি কোনো রকম ওই এক কোণায় আগে বলটা উঠাইবেন। উঠাইলে কী হবে, আইসিটা ওই বলে ধরে রাখবে। তারপরে আপনি সুন্দরভাবে ওটাতে পেস্ট মেখে দিবেন। মেখে তারপরে আঙুলের দ্বারা ভালোভাবে জানি প্রত্যেকটা ফাঁকার ভিতরে এটা প্রবেশ করানো যায়, এইভাবে সুন্দরভাবে মসৃণ করে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা উপরে শুকনো জাতীয় কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে এটা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনারা ওই যে দিকটা আগে হিট দিয়েছিলেন ওই দিকটা নিয়ে আস্তে 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 করে হিট দিবেন। এক জায়গা থেকে হিট হয়ে গেলে পুরো জায়গাটা রানিং করে ঘুরিয়ে উঠিয়ে নেবেন, ব্যাস দেখুন মসৃণ হয়ে গেছে। আর যদি মনে হয় যে একটু সমস্যা আছে, 2-1টা বল উঁচু নিচু হয়েছে, তাহলে অবশ্যই ওটা চেঁচে নেবেন, ঠিক আছে। তাহলে 2-1টা বল বা 2-3টা বল উঁচু নিচু হলে যেটা হয়, যদি আমরা চেঁচে না নিই তাহলে পরবর্তীতে দেখা যায় ওই আইসিটা বসালে দৌড় দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অনেক সময় আইসি যেই ঘর আছে ঘর থেকে সরে যায়, তখন আইসিটা উল্টাপাল্টা বসে, তখন আইসিটা আবার রিভলভ করবেন ভালো কথা, কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এই দিক থেকেও অনেকটা সতর্ক থাকবেন যাতে করে আমাদের বলগুলো উঁচু নিচু না হয়ে যায়। তো এটাতে একটা বল মিস্টেক হয়েছিল, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে বল যদি 2-1টা মিস্টেক হয় বা 4-5টা মিস্টেক হয়, ওটাকে আর রিভলভ করা দরকার নেই। আপনার ডাইসের ভিতরে পুনরায় একটু যে কোনো একটা নষ্ট ডাইসের মধ্যে একটু পেস্ট দিয়ে ওটা হিট দিয়ে 2-3টা বল ছুটে নিয়ে পরে ইউবি যে পেস্টটা আছে এটা আইসি ভিতরে দিয়ে পরে যে বলটি মিস্টেক ওইখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এটা ম্যাগনিফাই দ্বারাও বসানো যায়, আমি খালি চোখেই বসাই নিছি। বসিয়ে নিয়ে আপনার উপরে থেকে হট গান দিয়ে আস্তে করে হিট দিলেই দেখবেন যে ওই বলটা ধরে গেছে, যার কারণে এটার আর দ্বিতীয়বার আপনাকে রিভলভ করার প্রয়োজন পড়বে না। অনেক সময় দ্বিতীয় 2-3টা বলের জন্য রিভলভ করতে গেলে সেটা আবার অনেক সময় দেখা যায় আইসি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। আর অবশ্যই আপনার মাদারবোর্ড খুব পরিষ্কার করতে হবে ভালো করে, যাতে করে কোনো বল উঁচু নিচু না হয়, ঠিক আছে। এটা মসৃণ থাকতে হবে। তারপরে যেটা করতে হবে, সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা আইসির ভিতরে একটু ইউভি পেস্ট আগে থেকে দিয়ে নিতে পারেন, বা যদি আপনার আইসিতে পর্যাপ্ত পরিমাণ পেস্ট থাকে তাহলে আইসিটা বসে আইসির উপরে হালকা একটু পেস্ট দিয়ে তারপর হিট দেবো, কারণ শুকনো আইসির উপরে হিট প্রয়োগ করলে অনেক সময় আইসিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন যে আইসির এক কোণার দিকে একটু পেস্ট দিয়ে তারপরে যে কোনো একটা কোণা, ঠিক আছে, ভালোভাবে মিলিয়ে নিয়ে যে কোনো একটা কোণায় আগে হিট দিয়ে আইসিটা ধরে নেবেন। এই ভিডিওতে দেখতেছেন যে আমি আইসিটা বসিয়ে নিছি, এখন আপনার টুইজার দিয়ে না ধরলেও হবে, ঠিক আছে। সুন্দরভাবে আপনি শুধু জাস্ট হিট দিয়ে, আর হট গানের যে নজলটা আছে এটা পর্যাপ্ত পরিমাণ একটু মোটা নজল নেবেন। চিকন নজল নিলে সমস্যা, বাতাস বেশি হয়, হিট কম হয়, এতে ক্ষতি হয়। আর মোটা নজলে বাতাসটা পর্যাপ্ত পরিমাণ বের হয় এবং আপনার হিটটাও ভালো থাকে এবং অ্যাকুরেট সব জায়গায় পড়ে। যেহেতু আইসিটা বড়, ছোটো নজলের মাথা দিয়ে হিট দিলে সেটা অ্যাকুরেট সব জায়গায় পড়ে না। এভাবে যদি আপনার প্রত্যেকটি কাজ লক্ষ্য করেন তাহলে অবশ্যই কাজ করতে পারবেন। তারপরে সেটটি চালু করার ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের সেটগুলি অনেক সময় ডিসি মিটারে, আমাদের যে 2 এম্পিয়ারের যে মিটার আছে আমি এটা ইউজ করি, এই মিটার অনেক সময় চালু হয় না বা লেখা এসে বন্ধ হয়ে যায়। তো এইখানেও সেটা হচ্ছিল। প্রথমবার আমি দেখলাম যে সেট চালু হয় কিনা, দেখলাম যে হ্যাঁ আমাদের সেট চালু হচ্ছে, কিন্তু ডিসপ্লে লাইট আসতেছে না। আমি তো হয়তো ভাবছিলাম যে কাস্টমার হাত থেকে পড়ে গেছে, এই কারণে হয়তো বা সমস্যা, কিন্তু দেখলাম যে না। তারপরে ভিডিওতে দেখানোর জন্য 2টি পন্থা অবলম্বন করলাম যে আমাদের সেটটি রান হয়েছে কিনা, এটা আপনাদেরও বুঝতে হবে। দেখলাম যে হ্যাঁ আমাদের এটা পাওয়ার লাগাইলে ডিসি মিটারের কেবল লাগাই নিলে তারপরে ভাইব্রেট করে, দেখেন ভাইব্রেট ওটা লড়ে উঠে, ঠিক আছে। হয়তো বা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে অনেক সময় বোঝা যাচ্ছিল না। তারপর আমি যেটা করি, শর্টিংয়ের যে ব্যাটারি আছে ব্যাটারি দিয়ে এটাকে পুনরায় আবার চালু করে লেখাটা দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখতেছেন যে ভাইব্রেটটি লড়তেছে। এখন আমি চেক করতে হবে যে আমার ডিসপ্লেটা ভালো আছে কিনা, এই জন্য শর্ট ধরার ব্যাটারিটা জ্বালাই দিয়ে নিছি। এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে সেটটি রান হয়ে গেছে। তো এইভাবে যদি প্রত্যেকটি কাজ করে অবশ্যই আমরা সফলতা পাবো, এবং এভাবেই কাজ ধৈর্য সহকারে করতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।